নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন ছোলার ডাল। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবার প্রথমে এইখানে ছোলার ডাল নিয়েছি আর ছোলার ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পরে জল দিয়ে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে জল পরিমাপ মতন দিয়ে দেব হলুদ আর লবণ। গ্যাসের ফ্লেম হাই করে প্রেসার কুকারটা বসিয়ে দেব আর 3টে সিটি পড়া মাত্রই কিন্তু প্রেসার কুকারটাকে নামিয়ে ফেলতে হবে। এই ছোলার ডাল কিন্তু একটু শক্ত শক্ত রাখতে হবে, গলে গেলে কিন্তু একদমই পারফেক্ট ডাল তৈরি হবে না। অন্যদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য গ্যাসের অন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মৌরি, 1 চা চামচ সাদা জিরে দিয়ে মিশিয়ে নেব। আর হালকা লালচে ভাব আসলে কিন্তু নামিয়ে ফেলবো। বেশি ভাজা হয়ে গেলে যে সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা কিন্তু একদমই হবে না। তার জন্য হালকা লালচে ভাব আস্তে আস্তেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3টি সিটি পড়া মাত্রই কিন্তু প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছিলাম। আর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সিদ্ধ হয়েছে। ডাল কিন্তু একদম পারফেক্ট। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দেব 3 থেকে 4টে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর 1 চা চামচ সাদা জিরে। তেলে ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। আর ভাজা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 চা চামচ হিং। হিং দিতে একদমই ভুলবেন না। এবার হিংটাকে তেলে সুন্দর করে ভেজে নেব আর দেব 1 চা চামচ আদার পেস্ট। আদার পেস্ট দিয়ে তেলের মধ্যে আদার পেস্টটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যায়। দেব ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া খোসা সমেত আলু। আলু কিন্তু আগে একদমই ভাজবো না, একবারে আদার সাথেই আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ। লবণ দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। আর আলুটা ঠিক এমনভাবে ভাজতে হবে যেন আলুটা ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আলু অর্ধেক ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এইখানে আমি বড় সাইজের 2টো টমেটো পেস্ট করে নিয়েছি আর দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না যায় আর তেল ছাড়তে শুরু করে। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি 1/2 চামচ ব্যবহার করেছি। 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে একসাথে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, দেখাই যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল। ছোলার ডাল খেয়াল রাখবেন যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ঠিক পারফেক্ট যে মিষ্টির দোকানের মতন টেস্ট সেটা কিন্তু আসবে না।
এখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ডালটা যত টকবক করে ফুটবে ততই কিন্তু টেস্ট হবে। এবার একটু চেক করে নেওয়া যাক আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে আর ডালও একদম ঘন হয়ে আসছে। ডাল তৈরি। দেব 1 চা চামচ গাওয়া ঘি। শুকনো খোলায় যে মশলাটা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দেব। আপনারা এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে দিতে পারেন, দারুণ টেস্ট আসে। মিষ্টির দোকানে ডালটা যে এত টেস্ট হয় এটাই কিন্তু কারণ। দেব 1 চা চামচ চিনি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস কিন্তু অফ করে দেব। এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করব না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন ছোলার ডাল। এবার একটি পাত্রে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।